কাচি মাছের চচ্চড়ি রান্ধু মাছকা। তো অনেক দিন ধরে গুড়া মাছ মুছ খাওয়া হয় না। কাচি মাছ তো অনেক দাম বেড়ে গেছে গা, অনেক 600 টাকা কেজি লিছে, একের গরু গোস্তের সমান। তো চচ্চড়িটা কেমন করি একটু দেখেন। গুড়া মাছের দাম অনেক বেশি হয়ে গেছে, এর লাগে মানুষ ওখানে গুড়া মাছ খাইতে ভয় পায়। তো আমি কাচ্চি মাছ লিছি একটু বেশি করে, 600 টাকা কেজি আমার থেকে লিছে, তারপরে সাহস করে আজকে কিনা ফেলাইছি। এখন আমি কাচ্চি মাছটা আতে মাইখা তারপরে বহামু। সুন্দর দেখে একটা প্লেটের মতো চিতনা একটা কড়াই লিছি ডান্ডি ছাড়া। তারপর ওইটার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিছি, তারপর দিমু লবণ, তারপর দিলাম হলদির গুঁড়া আর দিলাম মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণ দিলাম আদা রসুন বাটা। ওখানে আমি এটার মধ্যে সয়াবিন তেল টাইলা দিয়ে দিলাম। এটা আমি এক লগে করে মাই খেলাম। মনে মনে ভাবতেছেন যে কি ব্যাপার, হুদা জায়গায় মশলাপাতি মাখে কে লেগা। আরে কাচ্চি মাছ দিলে তো ভর্ত হয়ে যাবে, কাচ্চি মাছটা তো দিন পরে পেঁয়াজটা আগে ভেঙ্গা চুড়ালে মাইখা মুখা সুন্দর করে এরম করেও মাখন যায়, বুঝছেন। এই যখন আমি ফালা দেবো টমেটো আর হইলো কাঁচামরিচ, কাঁচামরিচটা ফাইরাই দিছি, অর্ধেক ফাইরা ফাইরা দিছি আর কি। তো টমেটোর দাম বেশি দেখে একটু কম করেই দিলাম। একটা টমেটো সুন্দর করে চিরল চিরল করে ফাইরা আর কি দিচ্ছি। আর আমার মাখা শেষ, এটা এখন দেয়া দিমু কাচ্চি মাছগুলা। সুন্দর কইরা ধুইয়া বাইছা কাচ্চি মাছগুলা আমি থুয়া দিছিলাম, ওই মাছগুলো ওখানে দিয়া দিলাম। আর একটু বেশি করেই লিছি, খায়ামো যখন একটু বেশি করেই খাই। চচ্চড়ি রানলে আবার আমগো মনে করেন ভাতটা খাইতে বেশি ভাল লাগে। তখন আমি সুন্দর করে হাত দিয়ে কষলা কষলা মাখতেছি। আরেকটা কিন্তু অনেক হালকা হাতে মাখতে হইব, আবার জোরে একদম ঠাসাঠাসি করে মাখবার যায় না, তা কিন্তু ভর্তা হয়ে যাবো হাতের মধ্যেই। তো গুঁড়া মাছ এমনি আস্তে ধীরে মাখতে হয়। আর আমার কাছে মনে হলো একটু সরিষার তেল দিয়ে দেয়, আগে তো সয়াবিন তেল দিছি, এখন একটু সরিষার তেল ফালাই দিলাম আর কি, গেরানটা একটু ভালো আইব। গুঁড়াগাড়ি মাছে কিন্তু সরিষার তেল দিয়ে রানলে বেশি মজা লাগে। তো আমিও খাঁটি গাওয়া সরিষার তেল, খাঁটি গাওয়া না মানে খাঁটি গানিতে বাঙ্গাই না, তো দিয়ে দিলাম। ওখানে একটু আটটা ধুইয়া অল্প একটু পানি দিলাম, পানি দিয়ে সুন্দর করে ছড়াই দিতেছি কড়াইয়ের মধ্যে। আর কাঁচি মাছ হাতে মাইখা রান্ধে বা গুঁড়াগাড়ি মাছ হাতে মাইখা রানলে পানি কিন্তু বেশি দিতে হয় না। তো চুলাটা জ্বালায় দিছি, আমি কড়াইয়ের মধ্যে বহা দিছি চুলায় কড়াইটা, অনেকটা ঢাকনা দিয়ে আর কি ডাইকা দিব। ঢাকনাটা ডাইকা আমি অপেক্ষা করতেছি বলক আহনের লেগে, আর নেই টক বগায় বলকায় পড়ছে কিছুক্ষণের মধ্যে। এই যে কালারটা দেখেন অনেক সুন্দর লাগতেছে, কইলাম কিচ্ছুই হয় না তরকারি, জাস্ট শুধু এখন একটা বলক আইছে, তাতেই অনেক লোভনীয় লাগতেছে, মনে কয় কি অক্ষণে পাতের মধ্যে লিয়া খায়া উঠি। তো কাচ্চি মাছ কার কার পছন্দের একটু জানায়েন কমেন্ট করে। আমার তো ভাই অনেক মজা লাগে, জব্বর টেস্ট হয় কাচ্চি মাছ। যেদিনই হাতে মাইখা এরকম করে রান্ধি, ভাত তো মনে করেন কয়েক প্লেট খাওয়া যায়। যদিও ডাক্তারে কইছে কম করে খাইবার, তা কী করার, মুখের রুচি বলে কথা, ঢাকায় মানুষ তো খাইবার বইলে আর মজার জিনিস হলে আবার মন থাকে না। তো আমার চচ্চড়ি কিন্তু হয়ে গেছে গা, বগর বগর করতে করতে ওখানে উপর দিয়ে কটা ধইনা পাতা বিছায় দিছি। আর মনে হইতাছে কি একবারে লাল সবুজের বাংলাদেশ হয়ে গেছে গা। ওখানে খুরচুন দিয়ে ধইনা পাতাটি সুন্দর করে বহায় দিতাছি। আর ইচ্ছা করলে ডাইকাও দিবার পারেন, আবার না ডাকলেও চলে। তা আমি চেষ্টা করুম একটু ডাইকাই দিতে, নাহলে ধইনা পাতার ঘেরান আবার উড়ে যাবো গা। তো এই যে দেখেন ফাইনাল একটা লুক, অনেক সুন্দর করে চচ্চড়িটা আমি আজকে রাইন্দা ফেলাইছি। আর আপনারা এমনি করে বাইত রাইন্দা রাইন্দা খাইবেন বি, আর আমার কথা মনেও করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর চ্যানেলে লগেই থাকেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু কইরা দিয়েন। আল্লাহ হাফেজ।